এখান থেকে মদিনা কোন দিকে, এইভাবে জিজ্ঞাসা করতে করতে দীর্ঘকাল সফর করার পরে মদিনার নিকটবর্তী এলাকায় এসে অবস্থান করলেন। ওই জায়গায় আসার পরে এক প্রতীককে ডেকে জিজ্ঞাসা করলেন, ভাই ও ভাই, আমি একজন মুসাফির, আমি একজন প্রতীক, আমি সোনার মদিনায় যেতে চাই। কোথায় যেতে চাই? আমি সোনার মদিনা যেতে চাই, আমাকে একটু সহযোগিতা করে বলেন এখান থেকে মদিনাটা কোন দিকে। রাহমাতুল লিল আলামিন নবীর কাছে যেতে চাই। ওই যুবকটা ওই রাস্তার প্রতীকটা অবাক দৃষ্টিতে তাকিয়ে রইলেন। কে আপনি, কি আপনার পরিচয়? কয় আমাকে চিনবেন না, আমি একজন মুসাফির, অনেক দূর থেকে এসেছি। তো এসেছেন কেন এসেছেন? ওই পাগলা ডাক দিয়া কয়, ভাই আমি এসেছি একমাত্র কারণ, আমি আসছি রাহমাতুল লিল আলামিন নবীর সঙ্গে সাক্ষাৎ করার জন্য, দেখা করার জন্য। ওই প্রতীকটা ডাক দিয়া কয়, আরে মুসাফির, আল্লাহর বান্দা, তোমার পরিচয় আমি জানি না, তোমাকে আমি চিনি না, তবে তুমি যে আশা নিয়ে, যে স্বপ্ন নিয়ে আসলা, তোমার আশা আশাই থেকে যাবে, স্বপ্ন স্বপ্নই থেকে যাবে, এই স্বপ্নের আর বাস্তবায়ন হবে না। তো বলে কেন? কয় আপনি কি কিছুই জানেন না? কয় না, কিছুই জানি না। কেন, কি হয়েছে বলেন? ওই যুবকটা চোখের পানি ছেড়ে বলে, মুসাফির, ও আল্লাহর বান্দা, শুনে নাও, শুনে নাও, যেই নবীর সাক্ষাৎ পাওয়ার জন্য এত কষ্ট করে মাইল কি মাইল পথ সফর করে তুমি আসলা রে ভাই, ওই নবী আল্লাহর ডাকে সাড়া দিয়ে আজ 3 দিন চলছে মদিনার সকল প্রেমিকদেরকে কান্দাইয়া ওই আল্লাহর ডাকে সাড়া দিয়ে নবী ওফাত লাভ করেছেন। এই নবী পরপারে গমন করেছেন। নবী তো আর জাহেরান ভাবে মদিনায় নাই। এই কথা শুনে ওই আল্লাহর বান্দা দূর থেকে আসা মুসাফির 2 চোখের পানি ছেড়ে ছেড়ে কান্দে, আর কয়েকটা বারের জন্য আমারে মদিনার পথটা দেখাইয়া দেন, নবীর রওজা মুবারকটা কোন জায়গায় একটু দেখাইয়া দেন, আমি একটু নবীর রওজা মুবারকের পাশে যেতে চাই। কারণ যেই নবী দুনিয়ায় থাকতে উম্মতের মুশকিল আসান করে দিতে পারে গো, সেই নবী দুনিয়ায় থাকতে উম্মতের দুঃখ কষ্ট লাঘব করে দিতে পারে। আমার বিশ্বাস ওই নবী জিন্দা নবী, হায়াতুল নবী, ওই নবী রওজা মুবারকে থাইকাও আমার চাওয়া আমার পাওয়া পূর্ণ করতে পারবে। আমার নবীর রওজার দিকে যাওয়ার জন্য রাস্তাটা দেখাইয়া দেন। জোরে জোরে কোন আল্লাহু আকবার, মহব্বতে কোন না ইয়া রাসূলুল্লাহ। যুবক 2 চোখের পানি ছেড়ে কান্দে। অসুবিধা হয়? কষ্ট হইতেছে আপনাদের? 2 চোখের পানি ছেড়ে কান্দে। বন্ধুরে, নবীর বিরহে, নবীকে হারানোর বেদনায়, হায়রে এত কষ্ট করে এত দিনের সফরে আসলাম, আয়েশা যার জন্য আসলাম তিনার দিদা আমার নসিব হবে না, এই কেমন কথা শুনি ওই প্রতীক সহ্য করতে বড় কষ্ট হচ্ছিল। বুকি চাপা দিয়ে হাজারো কষ্ট, চোখের পানি ছেড়ে ছেড়ে কান্না করতে করতে মদিনায় প্রবেশ করলেন। মাওলা কায়নাত মাওলা আলী বলেন, কান্নায় জর্জরিত নয়ন বড় জল। এইভাবে যুবকটা সরাসরি আইসা নবীর রওজা মুবারকটা দুইরা জড়ায়া জড়ায়া কান্দে, আর আল্লাহর কোরআনের আয়াতটা তেলাওয়াত করতেছে, ওয়ালাউ আল্লাহুম ইয যালামু আনফুসাহুম জাউকা ফাস্তাগফিরুল্লাহ ওয়াস্তাগফারা লাহুমুর রাসূলু লাওয়াজাদুল্লাহ তাওয়াবার রহিমা। আর জোরে আল্লাহর কোরআনের আয়াত তেলাওয়াত করতেছে আর 2 চোখের পানি ছেড়া কান্দে। এই জন্য একজন আশেক বলে, দয়াল নবী তুমি বিনে এই জগতে নবী গো আপন কেহ নাই। ঠিক কিনা কোন? অসুবিধা হইব? আমি যতদূর জানি এটা আশেক রাসূলের এলাকা, নবী প্রেমিকের এলাকা, নবীর শান গাইলে গুনাহ হবে। অসুবিধা হইব? আর পাগলা তো আইতে আছে কুদ্দুর পরে বাহি খেলাটা হইব, কথা কয় না রে। তাহলে নবীর শান কি চলবো না বন্ধ হইব? আমরা গামো শান, তারা কব গান, অসুবিধা নাই। আমরা গান যেটা শান যেটা, এটা নবীর পক্ষে থাকলে তুইছে,
কথা কন না কেন? কারণ নবীর শান আমরা গাইবো, আলা হযরত আমাদেরকে শিক্ষা দিয়েছেন, দম মে জবে তক হে দম হে জিক্রে উনকা সুনাতে যায়েঙ্গে, বলুন সুবহানাল্লাহ। আলা হযরত বলে, আমার দেহে যতদিন প্রাণ থাকবে, নিঃশ্বাস থাকবে, কণ্ঠে যতদিন আওয়াজ থাকবে, মুস্তাফার জিকির চলতেই চলছে, এটা চলমান থাকবে। তোমরা মন্দ বললেই কি আর না বললেই কি, ওইদিকে ফিরা সাওনের টাইম আমরা, কথা কন ঠিক কিনা? কারণ দয়াল নবী আপনি আমরার জান, কথা কন রে সত্তর, দেশে দেশে গায়ে বসান, ঠিক কিনা? দয়াল নবী আপনি আমার জান, দেশে দেশে গায়ে বসান, গাইতে গাইতে জালালির হয়ে যায় না মরণ, ঠিক কিনা? আল্লাহর নবী মায়ার নবী গো, আপনি আমরার জীবনের গুনইব গুনইব, সুন্নিরার আওয়াজ বলে এত ছোট গুনইব, তাহলে একটু হাত তুলা বলেন, আপনি নবী আমার জীবনের জীবন, আল্লাহর নবী মায়ার নবী গো, আপনি নবী আমার জীবনের, আপনি আমরার মাতার বেলি, আপনি আমরার নয়ন মনি, আপনি আমরার দিন দুনিয়ার দল, আল্লাহর নবী মায়ার নবী গো, আপনি নবী আমার জীবন বাজান। ও এই নবী আমরার জান, নবী আমরার প্রাণ, নবী আমরার ঈমান, কথা কোন ঠিক কিনা? এবার দেখেন ওই পাগলা যুবক নবীর রওজা মুবারক জড়ায়া ধরে কাঁদে, মনের কথা মনে রইল, নবীকে পাইলেন না, নবীর কাছে কেমন করে বলবেন, মনের ব্যথায় কান্দে, দয়াল নবী তুমি বিনে এই জগতে দয়াল আমার আপন কেহ না। তারা কইলে কোক যে আমরা নবীর গান গামুই, ঠিক কিনা কন? ওগো সুখে দুঃখে সুখে দুঃখে আমরা তোমার নাম শুনিয়া শান্তি পাই, নবী গো নাম শুনিয়া শান্তি পাই আমরা। দয়াল নবী তুমি বিনে এই জগতে নবী গো আপন কেহ নাই, জবান করে গণনা ইয়া রাসূলুল্লাহ। বন্ধু এ আমার নবীর পাগলেরা গো, ওই যুবক নবীর রওজা মুবারক ধরে কান্দে, আর কোরআনের ওই আয়াত কারিমা তেলাওয়াত করে কয়, নবী গো ইয়া রাসূলুল্লাহ, নবী গো বড় আশা নিয়া বড় স্বপ্ন নিয়ে আপনার কদমে আসছি গো ইয়া রাসূলুল্লাহ। নবী গো আল্লাহর কোরআনের আয়াতের আলোকে জানতে পারলাম, নবী গো আপনার কোন উম্মত যখন গুনাহ করে, অপরাধ করে, নিজের নফসের উপর জুলুম করে, ওই অপরাধী ওই আসামি যখন আপনার কাছে এসে সিলিন্ডার করে, আত্মসমর্পণ করে গো, আপনি নবী ওই উম্মতের পক্ষে যদি আল্লাহর কাছে সুপারিশের হাত বাড়ায়া দেন, নবী গো আপনার খাতিরে ওই আসামি অপরাধীরে আল্লাহ ক্ষমা করে দেয়। নবী গো ইয়া রাসূলুল্লাহ, আমি বড় আসামি, আমি বড় অপরাধী, আমি বড় গুনাহগার, নবী গো মনে বড় আশা নিয়ে আপনার কাছে আসছিলাম, কারণ যেই গুনাহ করেছি এই গুনাহ নিয়ে যদি আমি কবরে যাই জাহান্নাম ছাড়া উপায় নাই, নবী গো তাই আমি আপনার কাছে ওই আশায় আসলাম, আল্লাহর কোরআন থেকে যে শুনছি আপনার কাছে এসে সিলিন্ডার করলে আপনি তার পক্ষে সুপারিশ করলে আল্লাহ ক্ষমা করে দেয়। ইয়া রাসূলুল্লাহ আমার ভাগ্য খারাপ, তকদির খারাপ,
খারাপ, জাহেরান ভাবে আপনি মদিনায় থাকতে থাকতে আমি আয়েশা পৌঁছাইতে পারি নাই। নবী গো আমার কপাল খারাপ, এই চর্মচক্ষু দিয়ে আপনি নবীরে দেখার সৌভাগ্য আমার হয় নাই। নবী গো আমার ঈকান, আমার একিন, আমার বিশ্বাস, আমার অন্তর বলে, আমার দিল বলে জাহেরান ভাবে এই চোখ দিয়ে আপনারে দেখি নাই তো কি হয়েছে? আমার দিল বলতেছে আল্লাহর কোরআনের এই আয়াতের বাস্তবায়ন। আপনি নবী দুনিয়ায় জাহেরান থাকতে যেমন ছিল, কোরআনের আয়াতও যেহেতু এখনো বিদ্যমান, এই আয়াতের আইনও এখনো বিদ্যমান, তাই আমার বিশ্বাস আপনি নবী দুনিয়ায় থাকতে যেইভাবে উম্মতের কষ্ট শুনতেন, উম্মতের কষ্ট দূর করতে পারতেন, উম্মতের অভিযোগগুলা শুনতে পারতেন, উম্মতের সমস্যা সমাধান করাইয়া দিতে পারতেন, আমার বিশ্বাস আল্লাহ প্রদত্ত ক্ষমতা বলে আপনি রওজা মুবারকে থাইকাও আমার চাওয়া আমার পাওয়া পূর্ণ করে দিতে পারবেন। জোরে জোরে কন্যা আল্লাহু আকবার। ইয়া রাসূলুল্লাহ, ইয়া রাসূলুল্লাহ, ইয়া রাসূলুল্লাহ, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, বলো ইয়া রাসূলুল্লাহ। কিন্তু আপনারা কি এক মাস রোজা রেখে দুর্বল হয়ে গেছেন? কথা কয় অন মৌসুম ওজন গরম, আমরা শৈল তো গরম না, শীত লাগে। কথা কয় না? হ্যাঁ, আরে কয় খাইছে না বলে, আরে জিসকো সবক ইয়াদ কিয়া উসকো ছুটি নেহি মিলা। আরে দুনিয়ার কিছু সবক আছে, এটা একটা যখন সবক দিব বা খাদ্যই দিলেন, এটা শেষ না হওয়া পর্যন্ত আরেকটা খাইতেন না। আর মহব্বতের খাদ্য একটা খাইবেন, আরেকটা খাইতেন চাইবেন, আরেকটা খাইবেন, আরেকটা খাইতেন চাইবেন, খিদা নিবারণ হতো না। কথা কন ঠিক কিনা? আর ইমানদাররা কি খাইয়া এই দাম্বুস হয়ে বুঝি, খানার জোর দিয়ে বুঝি, এই বর্বরের মতো শৈল বানাইয়া বুঝি, হে জোর দিয়ে বুঝি নবীর শান গায়। নবীর শান গাইব ইমানদাররা ইমানের বলে, এই আওয়াজে বলে। জোরে কন ঠিক কিনা? উত্তর পাড়া, দক্ষিণ পাড়া, পূর্ব পাড়া, পশ্চিম পাড়া, আদেম্মা বাদেম্মা থাকলে আমরা ঠিকের নমুনা, তারা তার কাটা সিরা বেড়ার হেফার থেকে তো না। জোরে কন ঠিক কিনা? আল্লাহু আকবার কন। আমি ভয় পাইছিলাম পাহাড়পুর, আবার লক্ষীদেব বর্ডার, শান গাইলে গজল গাইলে কোনো আবার কালকানি কয় গান টান গাইছে সমালোচনা। ওহন দিই সরাসরি কমিটির পক্ষ থেকে কইছে কটা গান গান মারহাবাটা বাজে কইেন দে। এটা আপনারা আমার আর কত আগে কইছেন, মারহাবাটা জোরে কইছেন না, আর একটু জোরে কোন মারহাবা। তাইলে নবীর শান, নবীর গানের পক্ষে আজকের মাহফিলের কমিটিও আছে, তাইলে আমার আর টেনশন কি? আগে কইতেন শুধু গানে গাইতাম। কথা কোন ঠিক কিনা? আরো ধরে কোন ঠিক কিনা? হ্যাঁ, জিসকা কোই সানি নেহি वो नबी हमारा, जिसका कोई सानी नहीं वो नबी हमारा है। खुदा करीम, खुदा करीम, मदीने का ताजदार करीम, ज़ह नसीब के मेरे हैं दो दो यार करीम। ইয়া রাসূলুল্লাহ বলেন। এগুলা আবার চট্টগ্রামের প্রচলন, এই দেশেও আস্তে আস্তে আইসিজন চালান লাগবো। কথা কোন ঠিক কিনা? ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, तेरा दर छोड़ कर किधर जाए गरीब, कि बादशाही से तो बेहतर है गदाए तेरी। निगाह जानिबे मदीने हो लगाए हुए, अरे ये कह रहा हूँ तस्वीर में हाथ उठाए हुए। एक आशिक रसूल क्या फरमाती है सुनिए। जिसका कोई सानी नहीं, हाँ जिसका कोई सानी नहीं वो नबी हमारा है, वो नबी हमारा है। मुस्तफा की अज़मत का हद है ना किनारा है। बोलो ना या रसूलल्लाह, या हबीबल्लाह, बोलो या रसूलल्लाह।
এই আওয়াজ হইতো না, আরো জোরে লাগবো। বলো ইয়া রাসূলুল্লাহ, যেই নবীর কোনো উপমা নাই, সেই নবীজি আমাদের ভাই, ঠিক কিনা? হ্যাঁ, জিসকা কোই সানি নেহি, जिसका कोई सानी नहीं वो नबी हमारा है। अरे मुस्तफा की अज़मत का, मुस्तफा की अज़मत का हद ही ना किनारा है, हद ही ना किनारा है। सुभान अल्लाह। कौन जूड़ी फड़े है तूफा भी, डगमगाए नैया भी, जोड़े फड़े तूफान भी, डगमगाए नैया भी। বুঝলে আরো মজা লাগবে। আশেক বলে ইয়া রাসূলুল্লাহ, নবী গো। এক আশেক রাসূল এক নদী পার হচ্ছেন নৌকায় করে। কিসে করে? নদীর মাঝামাঝি নৌকা। এটা আবার ওই সহজে বুঝবেন। দয়াল রে পার হইবার আসে গো গেলাম, অসুবিধা হইব? হ্যাঁ, ওই না নদীর ধারে ফোলা ভাইনে টান দেয় না তো। হুজুরে আইতেছে কুদ্দু করে, ক্লাসটা চর্চা না করাইলে ক্লাসটা জম্বনি তো। এটা ওকে একটা টান দিবা না। ওরে পার হইবার আসে গো গেলাম, ওই না নদীর ধারে আমার দেখিয়া নৌকা, দূরে দূরে ঘুরে মুর্শিদ তোর লাইগারে। কথা কন, আইয়ের আইয়ের, ঠিক কিনা কন? ওইটাই বুঝাইতেছে নবী গো। অথই জলের মধ্যে যখন আমার নৌকা, ঠিক এমন সময় জোরে ফড়ে হে তুফাবি, অনেক জোরে দমকা হাওয়া বইতে শুরু করলো, তুফান আসলো। অতঃপর তুফান যখন আসলো, বাতাসের কারণে পানির তরঙ্গে বিশাল বিশাল ঢেউ শুরু হয়ে গেল। ডগমগায়ে নাইয়া বি, ইয়া রাসূলুল্লাহ, নবী গো। ওই অথই জলের মধ্যে উত্তপ্ত যখন বাতাস বইতেছিল,